রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন কামিয়া দেখে ফেলল, তরবারিটা লইয়া, লম্বা তরবারিটা লইয়া ডাইরেক্ট আমার নবীর সামনে এসে দাঁড়াইয়া যায়। আমার নবী, নবী যে নিশ্চিত হয়ে গেছে এটাই হলো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন কামিয়া আমার নবীর মাথা বরাবর এত জোরে আঘাত করছে, তরবারি দ্বারা এত জোরে আঘাত করছে রে বন্ধু। বুখারী শরীফের হাদিস, অকুসিরাতিল বাইজা, আমার নবীর মাথায় যে হেলমেটটা ছিল হেলমেটটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। কে আলী, তুমি আসনি? ও আলী, তাকাইয়া দেখো আমার বুকের দিকে, ব্যথা সহ্য হচ্ছে না, রক্ত বন্ধ হচ্ছে না, গড়াইশা রক্ত আইতেছে, বুখারীর হাদিস, রক্ত বন্ধ হচ্ছে না। আলী রে, সবচেয়ে ব্যথা আমার মাথার মধ্যে অনুভব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে দান শহীদ করা হয়েছিল, ঠিক নেই? যে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাথর নিক্ষেপ করেছিল, যে পাথরের আঘাতের দ্বারা দান শহীদ হয়েছে, তার অপরাধ ছোট না বড়? আরো জোরে, এত বড়। বুখারী শরীফের হাদিস, 3 ব্যক্তি নবীর প্রতি পাথর নিক্ষেপ করেছিল, আর 3 জন ছিল নবীর গোষ্ঠীর এবং নবীর রক্তের, আর 3 জনকে নবীজি চিনে ফেলেছিলেন। যুদ্ধের ময়দানে চিনুন জানা, যেহেতু হেলমেট টেলমেট পরা থাকে, শুধু চোখটা দেখা যায়। সৈনিকদের, যুদ্ধবাজদের শুধু চোখটা দেখা যায়। 3 ব্যক্তিরে নবী চিনে ফেলেছিলেন। 3 ব্যক্তির মধ্যে একজনের নাম সফওয়ান বিন উমাইয়া, আরেকজনের নাম সুহাইল বিন আমর, আরেকজনের নাম হারিস বিন হিশাম। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজি উহুদ পর্বে এই হাদিসটা রয়েছে। এখন 3 জনের অপরাধটা দেখেন, স্বয়ং নবী 3 জনের নাম লইয়া বদদুয়া করছি। 3 জনের নাম লইয়া কেন বদদুয়া করছি? বদদুয়া করার দরকার এই কারণে, কারণটা হলো অতি সংক্ষেপে বলতেছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নবীজি যুদ্ধ নিজে করেননি। নবীজির যে তরবারিটা ছিল রে বন্ধু, আবু দাজানা নামক এক সাহাবীর হাতে তুলে দিলেন। আবু দাজানা, আমি নবীর তরবারিটা তুমি নিয়ে যাও। নবী তো যুদ্ধ পরিচালনা করছে, যুদ্ধ লেগে গেছে। প্রথম বেঈমানেরা পরাজিত হইয়া উহুদ ময়দান ছাইরা পলাইয়া গেছে গা। একটা বেউসুলি হয়েছিল, মানে সামান্যতম ভুল হয়ে গেছে সাহাবায়ে কেরামগণ থেকে ইজতিহাদি ভুল, যার কারণে নিশ্চিত বিজয়টাকে পরাজয়ের দ্বারা পরিবর্তন করে দিলেন। ওই লম্বা ঘটনার দিকে আমি যাইতে চাই না। উহুদের ময়দানে তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। নবীর পাহারাদার হিসাবে 10-12 জন সাহাবী নবীর ডানে বামে থাকতেন পাহারাদারি করতে গিয়ে। এদিকে যখন তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, বেঈমানদের প্রতিরোধ করার জন্য একজন একজন করে সরতে লাগলেন। এমন একটা সময় এসে গেল রে বন্ধু, এমন একটা মুহূর্ত এসে গেল, আমার নবীর পাশে আর একজনও না, মানে একদম একা পড়ে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই একজন সাহাবী ছিলেন, হযরত মুসাব বিন উমাইর। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় ভাইয়ের নাম ছিল উবাইদ বিন উমাইর। মুসাব বিন উমাইর, বাপের নাম উমাইর। মুসাব উবাইদ 2 ভাই, বড় ভাই হলো উবাইদ, ছোট ভাই হলো মুসাব। মুসাব বিন উমাইর আর উবাইদ বিন উমাইর। মুসাব বিন উমাইর ছিলেন আকৃতিতে আমার নবীজির নেই,
আব্দুল্লাহ বিন কামিয়া মুসাব বিন উমাইরকে শহীদ করে ফেললো। মুসাব বিন উমাইরকে শহীদ করে আব্দুল্লাহ বিন কামিয়া ঘোষণা করতে লাগলো, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল। ও মক্কার ভাইয়েরা বোনেরা, সুসংবাদ গ্রহণ করো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আসলে মারছে কারে? মুসাব বিন উমাইরকে। এই ঘটনাটা গুজব একটা ছইরা গেছে। এই গুজবটা এমন ভাবে ছড়ছে, মদিনার অলিতে গলিতে পর্যন্ত সংবাদ আইসা গেছে। ও মদিনার ভাইয়েরা, ও মদিনার বোনেরা, ও মদিনার কচি কাচি বাচ্চা বাচ্চিরা, সংবাদ শুনছনি? দিনের নবী, মায়ার নবী আর দুনিয়াতে নাই। মক্কার বেঈমান কাফেরেরা উহুদের ময়দানে নবীজিকে নাকি শহীদ করে ফেলেছে। আচ্ছা বলেন তো, সংবাদ যে প্রচার করছে সত্য না মিথ্যা? মিথ্যা গুজব। বুখারীর হাদিস, শয়তানে উঁচু আওয়াজে মিথ্যা গুজবটা দিছে ছড়ায়া। এদিকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, এরই মধ্যে সফওয়ান বিন আমর, সফওয়ান বিন উমাইয়া, প্রথম ব্যক্তি। তিন ব্যক্তির নামে বদদুয়া করছেন নবী, একবারে নাম ধইরা, বুখারী শরীফের হাদিস। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাথর নিক্ষেপ করলো। নামটা ছিল তার সফওয়ান বিন উমাইয়া। পাথরটা আইসে একবারে মুখ বরাবর লাগিয়া গেছে গা, দাঁত শহীদ হয়ে গেছে গা। নবী সিন্নালাইছে বেড়ারে যে আমার কওমের, আমার গোষ্ঠীর, আমার কুরাইশ বংশের এ তো সফওয়ান, সফওয়ান উমাইয়ার ছেলে, সফওয়ান ইবনে উমাইয়া। আরেকজনে পাথর নিক্ষেপ করছে, তার নামটা ছিল সুহাইল বিন আমর। এই সুহাইল বিন আমরও ছিল নবীর বংশের, কুরাইশ বংশের। ও তিন নাম্বার আবু জাহেলের ছোট ভাই, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল সরাসরি নবীরে মারছে না, কিন্তু সরাসরি লুক লাগাই দিছে। কিন্তু এই হারেস আবু জাহেলের যে ছোট ভাই, সরাসরি নবীরে মারছে, সরাসরি। যাই হোক, প্রথম পাথরটা আইসা নবীর মুখ বরাবর লাগা গেছে, মুখে লাগছে, দান দান শহীদ হয়ে গেছে। দুই নম্বর পাথর গালের মধ্যে রাখছে রে বন্ধু, গাল সিটটা গেছে গা, রক্ত আই পড়ছে। আর দাঁত দ্বারা, মুখ দ্বারা এমন রক্ত, কোনোভাবেই রক্ত থামানো যাচ্ছে না, বুখারী শরীফের হাদিস। তিন নম্বরে আরেকটা পাথর আইসা গেছে, বুক বরাবর লাগিয়া গেছে গা, বুকে। এই পাথরগুলো যে লাগছে উডার উড, মানে সেকেন্ডের মধ্যে, যুদ্ধের মধ্যে যেমনটা হয় আর কি। এরই মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আব্দুল্লাহ বিন কামিয়া আইসা গেছে। আব্দুল্লাহ বিন কামিয়া ছিল বেঈমানদের মধ্যে সবচেয়ে বড় পাহলুয়ান, মক্কার বড় পাহলুয়ান, মক্কার বড় বীর পুরুষ ছিল আব্দুল্লাহ বিন কামিয়া। এই আব্দুল্লাহ বিন কামিয়া বদমাশেই মুসাব বিন উমাইরকে শহীদ করছে। মুসাব বিন উমাইর কেমন সাহাবী, এই 2 ঘন্টা আগে মুসাব বিন উমাইর কি কৃতিত্ব প্রকাশ করেছিলেন, একটু পরে আসতেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন কামিয়া দেখে ফেলল, তরবারিটা লইয়া, লম্বা তরবারিটা লইয়া ডাইরেক্ট আমার নবীর সামনে এসে দাঁড়াইয়া যায়। আমার নবী যে নিশ্চিত হয়ে গেছে, এটাই হলো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন কামিয়া আমার নবীর মাথা বরাবর এত জোরে আঘাত করছে, তরবারি দ্বারা এত জোরে আঘাত করছে রে বন্ধু,
বুখারী শরীফের হাদিস, অকুসিরাতিল বাইজা, আমার নবীর মাথায় যে হেলমেটটা ছিল হেলমেটটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এত জোরে দিছে, চৌচির হয়ে গেছে। গ্লাসের মধ্যে আঘাত লাগলে যেমন গ্লাস চৌচির হইয়া যায়, নবীজির মাথায় হেলমেটটা যে ছিল হেলমেটটা ভেঙ্গে চৌচির হইয়া হেলমেটের একটা কড়া, মনে করেন একটা লুহা আর কি, লুহা হেলমেটের একটা কড়া নবীর মাথায় বিদ্ধ হয়ে গেছে, এই দূর ভিতরে ঢুকে গেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। আবার বেঈমানেরা পিছনে উহুদের ময়দানের জায়গা জায়গা ছোট ছোট গর্ত কইরা রাখছে, যাতে মুসলমানরা গর্তের মধ্যে পিছানোর সময় পড়তে পারে। পরিকল্পিত ভাবে তারা ছোট ছোট গর্ত করে রেখেছিল। আমার নবী গর্তের মধ্যে পড়ে গেলেন। তো গর্ত যেহেতু পড়ে গেছে, লাশ তো আর দেখা যাবে না। এরই মধ্যে আবার ঘোষণা করছি, আব্দুল্লাহ বিন কামিয়া, ও মদিনার ভাইয়েরা বোনেরা, নিশ্চিতভাবে তোমরা জেনে নাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই সংবাদটা যদি সাহাবায়ে কেরামের কানে আসে কেমন লাগবে? যে সাহাবীরা নিজের জীবনের চেয়ে নবীজিকে মহব্বত করতেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পাগল পাড়া হইয়া নবীজিকে তালাশ করছেন। নবীরে তালাশ করে তোরা পাইতেছেন, নবী তো গর্তের ভিতরে বইরা রইছে। পাগল পাড়া হইয়া দৌড়াদৌড়ি করছেন। আবু বকর, উমর, উসমান, আলী, সাইরো সাহাবী কিন্তু আছে উহুদের ময়দানে। আর অন্য অন্য সাহাবীরা পাগলের মতো ছুটাছুটি করছে নবীজিকে, নবীজির লাশটা কোথায় পাওয়ার জন্য। সাহাবীরা ভাবলেন বেঈমানেরা নবীজির লাশটা মনে হয় চুরি করে নিয়ে গেছে, হতে পারে চুরি করে নিছে গা। এরই মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যে গর্তের মধ্যে পড়ে এই পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীরেই তালাশ করতেছে, নবীরে তালাশ করতেছে। হঠাৎ দৃষ্টি পড়ে গেছে নবীর উপর, বলেন না সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আমার নবীজিকে দেখে চিৎকার মেরে আহ্বান করলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, কে কোথায় তোমরা, তাড়াতাড়ি এখানে আসো। আমার দয়ার নবী মায়ার নবী এখানে আহত অবস্থায় পড়ে রয়েছেন। হযরত উবাই ইবনে কাব এখনো বলতে পারেন না নবীজি জীবিত না শহীদ হইয়া গেছে, বলতে পারে, একবার অজ্ঞান অচেতন হয়ে বইরা রয়েছি। উবাই ইবনে কাবের আহ্বানে সর্বপ্রথম যিনি আগাইয়া আসলেন তিনি ছিলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার নবীজিকে পাইয়া গর্তে প্রবেশ করলেন, নবীজিকে ফানজাদা দইরা নবীরে বসাইলে। আবার নবী তাকাইয়া দেখেন আলীকে, আলী তুমি আসনি? ও আলী তাকাইয়া দেখো আমার বুকের দিকে, ব্যথা সহ্য হচ্ছে না, রক্ত বন্ধ হচ্ছে না, গড়াইশা রক্ত আইতেছে, বুখারীর হাদিস, রক্ত বন্ধ হচ্ছে না। আলী রে, সবচেয়ে ব্যথা আমার মাথার মধ্যে অনুভব করছি, মাথাতে এত বড় লুয়া ঢুকে গেছে, একটা ব্যথা তো লাগবো। ও আলী তাকাইয়া দেখো আমার মাথার মধ্যে কি হয়েছে। আলী দেখলেন এত বড় কড়া, হেলমেটের কড়া নবীর মাথায় বিদ্ধ হয়ে গেছি। আলী দেরি করবে না, তাড়াতাড়ি আমার মাথা থেকে ওই হেলমেটের কড়াটা বের করে নাও। হযরত আলী প্রস্তুতি নিলেন, হেলমেটের কড়াটা বের করবেন। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না সুবহানাল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ পিছন থেকে দৌড়ে আসলেন, আলীকে ডাক দিলেন, ভাই আলী, জীবনে অনেক কাজ করেছ, অনেক ভালো কাজ করেছ, ভাই আলী আল্লাহর দয় দিয়া বলছি এই কাজটুকু আমারে করতে দাও।
অর্থাৎ এই করাটা নবীর মাথা থেকে খোলার দায়িত্বটা আমারে দিয়ে দাও। আল্লাহর দয় দিয়া বলছেন, নবীর সাহাবী তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে জাররাহকে বললেন, ঠিক আছে আল্লাহর দয় দিয়া তুমি বলছো, তুমি তাড়াতাড়ি নবীর মাথা থেকে এই করাটি উঠাইয়া দাও। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি 2 উরাত দ্বারা নবীজিকে ধরলাম, নবীর বডিটারে ধরছি 2 উরাত দ্বারা, হাঁটু দ্বারা এবং হাত দ্বারা মাথাটারে ধরছি চেপে। কড়ার মধ্যে আমি দাঁত দ্বারা কামড় দিলাম। হযরত আলীও নবীজিকে ধইরা রাখছেন, কিন্তু আমি দেখতেছি যে কড়াটা এমন ভাবে বিদ্ধ হয়েছে, নড়াইতে পারতেছি না, নড়েই না। আমি টান দিতেছি, নড়ে না। আমি চিন্তা করলাম, এক টান দিয়া যদি কড়াটি মাথা থেকে বের করতে না পারি, নবী কষ্ট পাবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি সর্বশক্তি প্রয়োগ করে এমন ভাবে টান দিয়েছিলাম, আমার আর শক্তি নাই, সর্বশক্তি প্রয়োগ করে এমন ভাবে টান দিলাম, আস্তে আস্তে নবীর মাথা থেকে করাটি বের হয়ে আসলো, সাথে সাথে আমার 2টা দাঁতও ভেঙে পড়ল। হায় হায় হায়। এই আবু উবাইদা ইবনে জাররাহর ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর কিন্তু 6 জনের মুশির বানায় গেছেন খলিফা নির্বাচিত করার জন্য। ওই সময় বলেছিলেন, আজকে যদি আবু উবাইদা ইবনে জাররাহ থাকতো তো আমি মুশির টুশির বানাইতাম না, ডাইরেক্ট তারে আমি খলিফা বানায় যাইতাম। বলেন না সুবহানাল্লাহ। কেন? এই আবু উবাইদা ইবনে জাররাহর ঘটনা হলো 2 ঘন্টা আগে, মানে ঘটনা 2 ঘন্টা আগে যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে। আবু উবাইদা ইবনে জাররাহর পিতা নাম তার আব্দুল্লাহিল জাররাহ, তার আব্বা। আবু উবাইদা ইবনে জাররাহর পিতার নাম আব্দুল্লাহিল জাররাহ। এই পিতা হইল বেঈমানদের পক্ষে, আর ছেলে হইল নবীর পক্ষে। বলেন না সুবহানাল্লাহ। এখন বাপে আইসা নবীরে গালি লাইতাছে, নাউজুবিল্লাহ বলেন। এই বলে গালি দিচ্ছে, ও মুহাম্মদ, ফেস্ত তুমি লাগাইছ, গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লাগাইলা, মা বাবার মধ্যে গন্ডগোল লাগাইছ, মাইজিয়ের মধ্যে গন্ডগোল লাগাইছ, বায়ে বায়ে বনে বনে গন্ডগোল লাগাই দিছ, তুমি তো একটা অশান্তি সৃষ্টি করে লাইছ। চিন্তা করছো নি? বর্তমান যেখান কিন্তু বুদ্ধিজীবীরা আছে, শিক্ষিতরা, শাস্ত্র বইয়া কয় মৌলবীরা কি যে শুরু করছে। হয় এরা হইল, এরা ভিজা শয়তান, ভিজা শয়তান, ভিজা। এরা বুঝে ভালো, বুঝে না যে এমন না। পুরা এলাকারে সুস্যা খাইতাছ, ঘুষমুষ আবি খাই, আবি যেবি খাই, এরা বুঝে না, বুঝে একটা ইতরামি করতেছে। আর কে উলামায়ে কেরাম তোদের ই আন্দোলন করে তোদের ইমান হেফাজত করছে। বলেন না সুবহানাল্লাহ। নতুবা বাতিল পন্থীরা ইমান হরণ করে নিয়ে যেত। যাই হোক, আব্দুল্লাহিল জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহর আব্বা ওই পাশ থেকে নবীরে ডাকতেছে, ও মুহাম্মদ, আমি অন্য কারোর সাথে যুদ্ধ করতে চাই না, এত বুইরা হয়ে গেছে গা। আবু উবাইদা ইবনে জাররাহর আব্বা, আমি অন্য কারোর সাথে যুদ্ধ করতে চাই না মুহাম্মদ, আমি শুধু তোর সাথে যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। ও মুহাম্মদ, অশান্তির আগুন তুই জ্বালিয়ে দিলে, আজকে অন্য কারোর সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই। কেন? আবু বকর, উমর, উসমান, আলী, এদের কোনো দোষ নাই, এদেরকে বিপদগামী তুমি করছো। নাউজুবিল্লাহ বলেন না, বিপদগামী বলে করছে। এই জন্য ও মুহাম্মদ, সাহস যদি থাকে বের হয়ে আসো, আমি আব্দুল্লাহিল জাররাহর সাথে তোমার খেলা হবে। এই যে কথাগুলো বলছে উহুদের ময়দানে মোটামুটি সবাই শুনতেছে। তার ছেলে যে আছে আবু উবাইদা ইবনে জাররাহ, এও শুইনা লাইছে, শুইনা নবীর কাছে আছে, হুজুর আব্বা কি কইছে দেখছি, শুনছেন নি? শুনছি তো। আমি যাইতাছি, আপনি দোয়া করেন। আমি যাব, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি জান্নাতে চলে যাব, নতুবা তাকে জাহান্নামে পৌঁছায় দেব। হয়তো আমি জান্নাতে চলে যাব, নতুবা তাকে জাহান্নামে পৌঁছায় দেব।
এই কথা বলে আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড় দিলেন, তরবারিটা হাতে নিয়ে সিংহের ন্যায় গর্জে উঠলেন এবং বললেন, আব্বাজান, জীবনে কোনোদিন তোমার সাথে বেয়াদবি করি নাই, আজকে তুমি আমার নবীর সাথে বেয়াদবি করেছ, নবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছ, নবীর সাথে নাকি তুমি লড়বা, যুদ্ধ করবা। আব্বা, তুমি আমার জন্মদাতা পিতা হতে পারো, কিন্তু তুমি জানো না নবীজিকে কি পরিমাণ ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে আমি জীবন দিয়ে দেব, সেকেন্ড সময় আমি চিন্তাও করব না। ও আব্বা, নবীর সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই, নবীকে তোমার সাথে যুদ্ধ করতে আমি সুযোগ দেব না, আমি আসতেছি, হয়ে যাক বাবার ছেলের মধ্যে যুদ্ধ হয়ে যাক, বাবার ছেলের হোক যুদ্ধ। এমন ভাবে দৌড় দিছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বাবার দিকে লক্ষ্য করে মারছে দৌড়। এখন বাবা দেখতেছে যে ছেলে আইতাছে সিংহের নেই, এর সাথে তো আমি কুলাইতাম পারতাম না, আর যেইভাবে আসতেছে তাকে ফেরানো সম্ভব হবে না, নিজের জান বাঁচানোর জন্য মারছে দৌড়। কে দৌড় দিছে? বাবা। নিজের জান বাঁচানোর জন্য বাবা দৌড় মারছে। এখন ছেলে পিছন থেকে ডাকতেছে, বললা, বেহায়া, বেশরম, নির্লজ্জ, এখন দৌড়স কেন? তোরে তো আমি ছাড়তাছি না, দইরা আর কত দূর যাইবি? বলেন না সুবহানাল্লাহ। আরে দইরা যাইবে কই? তুই তো বুইরে, আমি তো জুয়ান, আমার হাতে দইরা জান বাঁচাইতে পারবে না। এই কথা বলতে বলতে পিছনে পিছনে যাচ্ছিলেন। এক পর্যায়ে আবু উবাইদা ইবনুল জাররাহ তার পিতা আব্দুল্লাহ জাররাহকে ধরে ফেলেছেন। দইরা বেশি না বাজান, একটা কূপ দিছি তরবারি দ্বারা। কয়টা কূপ দিছে? এই কূপ দিছে, কেল্লাটা কাইটা এক কয়েক হাত দূরে গিয়া পড়ছে। মানে কি জুড়ে দিছে এবং কি সেটতে দিছে, কেল্লাটা কাইটা কয়েক হাত দূরে পড়ছে। তো ঠান্ডা হয়ে গেছে, কেল্লাটার মাথাটার দইরা, চুলগুলোতে দইরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে চ্যালেঞ্জ করেছিল আমার আব্বা, এই দেখেন আব্বার মাথাটুকু কেটে আপনার দরবারে হাজির করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কেউ নবীজি যে বলছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চেয়ে আমি নবীরে মহব্বত করতে হবে, এটা একমাত্র সাহাবীদের দ্বারাই সম্ভব। সাহাবীরা প্র্যাকটিক্যাল মহব্বত করে দেখায় দিছে। যাই হোক, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির মাথা থেকে করাটা বাইর করলেন। বাইর করে পরে বাইর করলে রক্ত আইবনি। এখন যে রক্ত আইতাছে থামানোর মতো না বাজান, কাপড় চোপড় লাল হয়ে গেছে গা। এই অবস্থার মধ্যে নবীজি 3 ব্যক্তির নামে বদদুয়া করছে। কয় ব্যক্তি? জোরে বলেন না, কয় ব্যক্তি? বুখারী শরীফ কিতাবুল মাগাজি উহুদ পর্বে আসছে। কানা ইয়াদু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু আলা সাফওয়ান ইবনে উমাইয়া ওয়া হিলাল ইবনে আমর ওয়াল হারিস ইবনে হিশাম। এই 3 ব্যক্তির এই কঠিন অবস্থার মধ্যে দুয়া বদদুয়া করতে দেরি, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা গাইতে দেরি নাই। আল্লাহর পক্ষ থেকে থেড় আইসা গেছে গা, দমক আসছে। কি দমক? লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। অর্থ কি? হে নবী, বদদুয়া করার অনুমতি নাই। আপনাকে তো বদদুয়া করার অনুমতি আমি দেই নাই, আর বদদুয়া আপনি কেন করবেন? এই বন্দা তো আপনার বন্দা না, এই বন্দারা তো আমার। ভুল করছে আমার সাথে, আমার কাছে যদি কোনো এক সময় ক্ষমা চাই আমি ক্ষমা করে দিয়াম। বলেন না সুবহানাল্লাহ। আর ক্ষমা যদি না চাই, শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তো রেডি করে রাখছি। সুতরাং
আপনি বদদুয়া করলেন কেন? নবী বদদুয়া বন্ধ করে দিয়েছেন। বলেন তো বদদুয়া কেমন তিন ব্যক্তির সাথে ব্যক্তির জন্য বদদুয়া করছেন যারা প্র্যাকটিক্যাল নবীর শারীরিকভাবে আঘাত করেছিল, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ জানেন এই তিনজনের কোনো দোষ নাই, এদেরকে উল্লাসিতা বুঝাইছে। কি করছে? উল্লাসিতা বুঝাইয়া বেঈমানের দলেরা তাদেরকে দূরে রাখছি। গন্যা বাজান 5 বছর গেছে। কয় বছর? তৃতীয় হিজরিতে ঘটনা করছে 3, 4, 5, 6, 7, 8, অষ্টম বছরে মক্কা ফাতা হয়ে গেল। মদিনা মক্কা নবীর হাতে চলে আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সাহাবায়ে কেরামগণকে নিয়ে পরামর্শ করছেন, অনেক মিটিং করছেন, অনেক দিক নির্দেশনা বর্ণনা করছেন। একদিনের ঘটনা, নবী সাহাবায়ে কেরামগণকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে দেখতে পাইলেন সম্মুখ থেকে 3 বুজুর্গ আসতেছে। ওই 3 বুজুর্গ, কোন 3 বুজুর্গ? ওই যে বদদুয়া করছি 3 বুজুর্গ আসতেছে, এমন ভাবে হাত জোড়াত করে এইভাবে, আর গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো টলটল করে পড়ছে। নবীর কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমরা জেনে বুঝি আপনার সাথে বেয়াদবি করি নাই, বেঈমানেরা আমাদেরকে উল্লাসিতা বুঝাইছে। আপনার নাকি বন্ড নবী, মিথ্যা নবী, আপনি বাটপার সিটার যা কিছু বলছেন এগুলো বানানো। আমাদের মুরব্বীরা আমরা যেমনে বুঝাইছি এমনি কাজ করছে। এরা বলছে মুহাম্মদের মেরা লাইতে, আমরা ঠিক আছে মেরা লাইয়াম, কিন্তু আপনি যে সত্য নবী এ খবর আমাদের জানা ছিল না, এখন আমাদের বুঝে আসছে আপনি যে সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিমা গ্রহণ করা ব্যতীত মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, চিরস্থায়ী জাহান্নাম থেকে আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আমাদেরকে একটু হেফাজত করেন। কলিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম, আপনার সাথে যে বেয়াদবি করেছি যা বিচার আপনি সাব্যস্ত করবেন আমরা মাথা পেতে মেনে নেব, কিন্তু পরকালে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। নবী বললেন, যাও, পূর্বের সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম। বলেন তো এত বড় পাপী যার নাম নিয়ে নবী বদদুয়া করেছেন, বদদুয়া করার সময় আল্লাহ জানেন ফাতা মক্কার দিনেরা 3 জন মুসলমান হইব, আল্লাহ জানেন কিনা? কিন্তু নবী জানতেন? নবী যদি জানতেন তো বদদুয়া করতেন? এই জন্য না জান্না না বুঝা বেয়াদবি করলে আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। কিন্তু আবু জাহেল, উতবা সাহেব এরা জান্না করছে না, না জান্না? যে হাদিসটা পড়েছিলাম বুখারী শরীফের, অন্য সময় ইনশাল্লাহ বলা হবে। সার কথা বক্তা এসে গেছেন, সার কথা কি আসছে এটা? সার কথা হলো বাজান, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত দিবে এটাই দিন, এটাই কোরআন, এটাই হাদিস, এটাই নবীর সুন্নাহ। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে বর্তমানে সারা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ কি এই রায়পুরার 3-4 জন আছে সাতপন্থী, আর 3-4 জন হলো লানুতি। একজন আছে করিম মৌলবী, আসেনি? আরেকজন আছে নাসির মৌলবী, আরেকজন হলো আব্দুল্লাহ। এই 3টার ব্যাপারে বসি সাবুদরে বলছে ওই দিন ডিসি অফিসে, এইটা হইলো লানতি ছাত্র, 3টা আমার ছাত্র। এই 3টা বুখারি পড়ছে হুজুরের কাছে। খাফা তো আগে একটা কথা আছে না, যার কাছ থেকে আলিফবাত থেকে নিয়ে বুখারি পর্যন্ত পড়েছ তাদের বিরোধিতা করবা চলবে না। সার কথা বক্তা এসে গেছেন, সার কথা কি আসছে এটা? সার কথা হলো বাজান, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত দিবে এটাই দিন, এটাই কোরআন, এটাই হাদিস, এটাই নবীর সুন্নাহ। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে বর্তমানে সারা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ কি এই রায়পুরার 3-4 জন আছে সাতপন্থী, আর 3-4 জন হলো লানুতি। একজন আছে করিম মৌলবী, আসেনি? আরেকজন আছে নাসির মৌলবী, আরেকজন হলো আব্দুল্লাহ। এই 3টার ব্যাপারে বসি সাবুদরে বলছে ওই দিন ডিসি অফিসে, এইটা হইলো লানতি ছাত্র, 3টা আমার ছাত্র। এই 3টা বুখারি পড়ছে হুজুরের কাছে। খাফা তো আগে একটা কথা আছে না, যার কাছ থেকে আলিফবাত থেকে নিয়ে বুখারি পর্যন্ত পড়েছ তাদের বিরোধিতা করবা চলবে না।